প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ইলেকটিভ বেঙ্গলি রয়েছে CC4 বা GE4, সেই ইলেকটিভ বেঙ্গলি থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একদম লাস্ট মিনিটের বলে দিচ্ছি। সেই প্রশ্নগুলো একটু ভালো করে করো। তবু আমি বলবো যে বাংলা যে সাবজেক্ট, এই সাবজেক্টে কিন্তু একটু ভালো করে টেক্সট বইটি খুঁটিয়ে পড়তে হয়। না হলে তোমাদের কিন্তু টেক্সট বই ভালো করে না পড়া থাকলে এইভাবে বেছে প্রশ্ন পড়ে গেলে সেক্ষেত্রে অনেকটাই রিস্ক হয়ে যায়। তো তবুও তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো, আমি দিচ্ছি বেশ কিছু স্টার মার্ক করা কোশ্চেন। এগুলো একটু ভালো করে দেখে যেও। তবে ওই গল্প, কবিতা, ঠিক আছে, তোমাদের যে কথা সাহিত্য রয়েছে এবং প্রবন্ধ রয়েছে, এগুলো একটু ভালো করে তোমাদের কিন্তু জানতে হবে। তো মডিউল 1, মডিউল 2 এবং মডিউল 3 আমরা জানি, সেগুলো আমি আর আলোচনা করলাম না, তোমরা একটু দেখে নিও। দেখো, প্রথম মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো পড়বে, প্রথমেই হচ্ছে পল্লী সমাজ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পল্লী সমাজ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। পল্লী সমাজ উপন্যাসে রমা রমেশের প্রেমী সর্বাপেক্ষা জটিল আলোচনা করো। পল্লী সমাজ উপন্যাস অবলম্বনে রমেশ চরিত্রটি বিশ্লেষণ করো। পল্লী সমাজ উপন্যাস অবলম্বনে রমা চরিত্রটি বিশ্লেষণ করো। যেগুলি স্টার রয়েছে 4টি করে এবং 3টি করে, সেগুলো একটু ভালো করে তোমরা পড়লে আশা করি অনেকটাই উপকৃত তোমরা হবে। তারপর দেখো, এই প্রশ্নটি তোমরা 5-এর প্রশ্নটি পড়তে পারো। এই 5টি প্রশ্নের মধ্যে মানে বিশ্বেশ্বরী যে চরিত্রটি দেখতে পাচ্ছ, এই 5টি প্রশ্ন পড়লে আশা করি তোমরা এখান থেকে এই 5টি প্রশ্নই তোমাদের হয়তো এখান থেকে ঘুরিয়ে একটি প্রশ্ন দিয়ে দেবে, ঠিক আছে। তারপর দেখো এর পরবর্তী প্রশ্ন, 5 নম্বরের প্রশ্নগুলো দেখো। সমস্ত অপমান বিশ্বেশ্বরী নীরবে সহ করিলে। সমস্ত অপমান কি ছিল? বিশ্বেশ্বরী এসব নীরবে সহ করেছিলেন কেন? এই 5 নম্বরের প্রশ্নগুলো তোমাদের লাইন তুলে ধরে দেবে। সেক্ষেত্রে তোমাদের একটু বেশি টেক্সট বই খুঁটিয়ে পড়াই ভালো। তবু আমি এখানে দিয়েছি কিছু, সেগুলো তোমরা একটু দেখে নেবে। 1, 2, 3 রয়েছে এখানে, তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে 1, 2, 3, ঠিক আছে। তারপর 4 নম্বর রয়েছে এবং 5 নম্বর। এই 5টি পড়ে যাও, আশা করি তোমরা কিছুটা উপকৃত হবে, ঠিক আছে। একদম ডিটো কোশ্চেন আসবে না, একটু ঘুরিয়ে দেবে, তবে তোমরা আইডিয়া তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এই 5টি প্রশ্ন পড়ে নিলে উত্তরগুলো, ঠিক আছে, দেখে নাও তোমরা। আমি 7টা মোট দিয়েছি, আশা করি 7টাই অনেকে পড়ে নিয়েছো, দেখে নিও, ঠিক আছে। তারপর দেখো, এই মডেল 2-এ চলে আসবো। মডেল 2-এ প্রথম প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাছা গল্প অবলম্বনে খেন্তির চরিত্রটি বিশ্লেষণ করো, অথবা খেন্তি পুঁইমাছা গল্পের কেন্দ্রীয় চরিত্র, মন্তব্যটির যথার্থতা বিচার করো। অশ্বমেধের ঘোড়া গল্পে যুগ যন্ত্রণার যে চিত্র ফুটে উঠেছে তার স্বরূপ আলোচনা করো। পুঁইমাছা গল্প অবলম্বনে মানবিক সংবেদনের প্রকাশ উল্লেখ করো। এই 3টি প্রশ্ন অবশ্যই খুব ভালো করে পড়ে নেবে, ঠিক আছে, স্টার মার্ক করা রয়েছে। তারপর দেখো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় না গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো, ঠিক আছে। এই প্রশ্নটি ভালো করে পড়বে, স্টার মার্ক, এবং বাকিগুলো তোমরা চাইলে একটু দেখে নিতে পারো বা রিভাইজ করে নেবে, ঠিক আছে। তারপর দেখো, যা তো রাধি ও আপদগুলো টেনে, ঠিক আছে, খিড়কির পুকুর ধারে ফেলে দিয়ে আয়তো, ঠিক আছে। এই লাইন ধরে তোমাদের দিতে পারে, এগুলো একটু তোমরা স্ক্রিনশট তুলে নিও, ঠিক আছে। এখান থেকে তোমরা প্রশ্নগুলো পড়ে নিও। আশা করি প্রত্যেকের হয়ে গেছে এই প্রশ্নগুলো, দেখে নাও। 7টি মতো প্রথম 5টি প্রশ্ন একটু ভালো করে তোমরা পড়ে যাবে, ঠিক আছে, রিভাইজ করে নেবে। 6টি মতো দেওয়া রয়েছে। চলে আসবো 3 নম্বর প্রশ্ন, মডিউল 3 থেকে। 1 নম্বর প্রশ্ন, কেকাধ্বনি প্রবন্ধে রবীন্দ্রনাথ কবি জীবনে কেকাধ্বনি প্রভাব প্রতিক্রিয়া বর্ণনা প্রসঙ্গে যে শাশ্বত সৌন্দর্য তত্ত্ব বিশ্লেষণ করেছেন তা আলোচনা করো। পূর্ব ও পশ্চিম প্রবন্ধে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের ক্ষেত্রে যে পূর্ব পশ্চিমের মিলনের কথা বলেছেন সে সম্পর্কে আলোচনা করো, অথবা আধুনিক যুগের মনীষীরা কীভাবে ক্রমাগত পশ্চিমবঙ্গের সঙ্গে পূর্বকে মিলিয়ে নেওয়ার মহৎ প্রয়াস করে গেছেন তা পূর্ব ও পশ্চিম প্রবন্ধটি অনুসরণে বুঝিয়ে দাও। কেকাবর বর্ষা ঋতুর নিখাত সুর তাহার আঘাত বিরহ বেদনায় ঠিক উপরে গিয়েই পড়ে। কেকাধ্বনি প্রবন্ধ অবলম্বনে এই মন্তব্য ব্যাখ্যা করো, অথবা কেকাধ্বনি প্রবন্ধে অবলম্বনে কবি জীবনের কেকাধ্বনির প্রভাব বর্ণনা প্রসঙ্গে তার প্রভাব ও সৌন্দর্য তত্ত্ব বিশ্লেষণ করেছেন তা আলোচনা করো। মেঘদূত নিবন্ধে প্রাচীন ভারতের যে শোভা রবীন্দ্রনাথের ভাষায় বর্ণিত হয়েছে তা নিজের ভাষায় পুনর্গঠিত করো। এই প্রশ্নগুলো ভালো করে তোমরা একটু দেখে নেবে। তারপর দেখো আমাদের 5 নম্বর প্রশ্ন, শিক্ষার মিলন প্রবন্ধের মূল বক্তব্য লেখো, ঠিক আছে। তারপর দেখো 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্নটিও ভালো করে পড়ে নেবে। এই 1, 2, 3টি ভালো করে পড়বে এবং তার সাথে 4 নম্বর প্রশ্ন এবং 5 নম্বর। প্রথম 5এরগুলো 5টি করে
যে প্রথম 5টি প্রশ্ন দিয়েছি এগুলো আশা করি তোমরা করে নিয়েছো। যদি কোনো বাদ থেকে থাকে একটু রিভাইজ করে নিও বা একটু পড়ে নিও, ঠিক আছে? কারণ বাংলা সাবজেক্টটি বিশাল বড় এই সিলেবাস রয়েছে, সেখান থেকে তোমাদের বাছাই করা প্রশ্নগুলো বলে দিয়েছি। তবে 5এরগুলো আমি বারবারই বলছি, 5এরগুলো সেইভাবে কিন্তু প্রশ্ন কমন কিন্তু একদম ডিটো প্রশ্ন পাবে না। এর মধ্যে থেকে আশা করি পেতে পারো, তবুও আমি বলবো একটু ভালো করে যাদের পড়া আছে তারাই কিন্তু বাংলা বেরাতে পারবে। ওই লাস্ট মিনিটে কয়েকটা প্রশ্ন পড়ে যারা মনে করছো বেরাতে চাইছো তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে। তবুও চেষ্টা করেছি তোমাদের স্টার মার্ক প্রশ্নগুলো করে দেওয়া। তোমরা এই প্রশ্নগুলো করে যাও, কারণ যাদের কাছে একদমই পড়া নেই তাদের আর কিছু করার নেই, এই প্রশ্নগুলোই তোমাদের করে যেতে হবে, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, এবং তার মধ্যে আরেকটি রয়েছে, এই টিকাগুলো একটু ভালো করে পড়বে। এই টিকাগুলো বড় প্রশ্ন পড়লেই তোমরা এখান থেকে অ্যান্সারগুলো করে নিতে পারবে, ঠিক আছে? দুধপুকুর, ময়নার মা, তেভাগা আন্দোলন, এখান থেকে তোমরা আশা করি যে কোনো একটি প্রশ্ন কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে? এই প্রশ্নগুলো ভালো করে একটু রেডি করবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আর কোন কোন সাবজেক্টে তোমাদের সাজেশান লাগবে সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে।